তারেক রহমানের পর তার কন্যা জাইমা রহমানকে ঘিরে বিএনপির ভেতরে নতুন করে আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে। দলীয় কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও সাম্প্রতিক সময়ে তার উপস্থিতি ও কিছু কার্যক্রম রাজনৈতিক মহলে নানা বার্তার জন্ম দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাইমা রহমানকে সামনে এনে বিএনপি মূলত নেতৃত্বের ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য দিক নির্দেশনা দিতে চাইছে। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর তারেক রহমান পরিবারসহ দেশে ফেরেন। এরপর থেকেই জাইমা রহমানকে সামাজিক, সাংস্কৃতিক ও দল ঘনিষ্ঠ কিছু আয়োজনে দেখা যাচ্ছে। যদিও তিনি এখনও সরাসরি কোনো নির্বাচনী প্রচার মঞ্চে অংশ নেননি, তবে দলীয় ও রাজনৈতিক পরিসরে তার উপস্থিতি ক্রমেই দৃশ্যমান হচ্ছে। তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ ও নারী ভোটারদের আকৃষ্ট করতেই জাইমা রহমানকে কৌশলগতভাবে সামনে আনা হচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় তরুণ প্রজন্মকে মাথায় রেখেই তাকে একটি নতুন আধুনিক রাজনৈতিক মুখ হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। আরেকটি আলোচনার জায়গা হলো নারী নেতৃত্ব ও ধর্মীয় মৌলবাদের বিপরীতে বিএনপির অবস্থান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমা শিক্ষায় শিক্ষিত, আইনি পেশায় যুক্ত একজন তরুণ নারী হিসেবে জাইমা রহমানের উপস্থিতির মাধ্যমে বিএনপি নারীর ভূমিকা ও আধুনিক রাজনৈতিক চিন্তার একটি ভিন্ন বার্তা দিতে চাইছে। জাইমা রহমান ১৯৯৫ সালের অক্টোবরে ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনার পর তিনি লন্ডনে ম্যারিমাউন্ট গার্লস স্কুল ও কুইন ম্যারি ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে ইনার টেম্পল থেকে ব্যারিস্টার অ্যাট ল সম্পন্ন করেন। বর্তমানে তিনি নিজেকে ব্যারিস্টার, কর্পোরেট লয়ার ও কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট হিসেবে পরিচয় দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র নতুন কিছু নয়। বিএনপির রাজনীতিও দীর্ঘদিন ধরে একটি পরিবারের কেন্দ্রেই আবর্তিত। সে কারণেই জাইমা রহমানকে ধীরে ধীরে রাজনৈতিকভাবে প্রস্তুত বা গ্রুমিং করার বিষয়টি স্বাভাবিকভাবে বলেই মনে করছেন অনেকে। তবে সময়ই বলে দেবে জাইমা রহমান ভবিষ্যতে সক্রিয় রাজনৈতিক নেতৃত্বে আসেন কিনা, কিংবা বিএনপির এই বার্তা কতটা বাস্তবে রূপ নেয়। শায়ন সাব্বির, বিজয় টিভি, নিউজ ডেস্ক।